Good morning guys, welcome back to my channel and welcome back to another vlog. সকালবেলা ঘুম থেকে তো উঠে পড়েছি বেশ খানিকটা সকালে 7টার সময় যাওয়ার কথা আমাদের মন্দিরে পুজো দিতে, কিন্তু সকাল থেকে শুরু হয়েছে আজকে বৃষ্টি। এই যে দেখো, যদিও বোঝা যাচ্ছে না এখান থেকে, কিন্তু বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, তাই কনফিউজড কি করব। পান্ডা যিনি আছে ওনাকে ফোন করা হয়েছে, তো উনি বলছে বৃষ্টি কম হচ্ছে চলে আসুন, কিন্তু বুটুকে নিয়ে যাবো তো সেই কারণেই জিজ্ঞাসাটা আর কি আরও বেশি করা। দেখি কি করি, রেডি তো হয়ে গেছি, বুটু এখনও ঘুমাচ্ছে, বুটুকে তুলে এবার রেডি করাবো, তারপরে দেখি কি করি। চল না চল না চল, দেরি হয়ে গেল দেরি হয়ে গেল তাড়াতাড়ি চল খা। চোখ ওর খুলছে না, আর জামা পচাতে দিয়ে ওই যে ওকে বলছি জামা পচাতে দিয়ে। উঠে 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 আয়। ধরে তো রেখেছি, চোখটা তো খুলবি। হাঁচো চল। এখনো কন্টিনিউ করছে, কিন্তু তবু আমরা যাচ্ছি, যেতে যখন হবে যাওয়াই যাক। কি দেখছিস বুঝতো? চলো চলো চলো, বাবাও চলে এসছে, চলো। ঘরের মধ্যে সবকিছু বন্ধ থাকে তো তাই বোঝা যায় না কতটা ঠান্ডা। বাইরে নেমে এসে দেখছি ভালোই ঠান্ডা রয়েছে, তাই মিস্টার বিশ্বাসকে আবার উপরে পাঠিয়েছি বুকুর জন্য সোয়েটারটা নিয়ে আসতে। আমাদের না হলেও চলবে, কিন্তু ওর না হলে তো চলবে না, বৃষ্টি ভালো জোরেই পড়ছে। দেখি নাম নাম নেমে দাঁড়া, সোজা ভিজে থাকলে কি করবো? ফলে নেমে সবই ওনার ইচ্ছা। উনি যখন চেয়েছে আমরা বৃষ্টি ভিজেই যাব ওনার দর্শন করতে, তাই সেটাকে আটকানো কখনোই উচিত না। কারণ প্রত্যেক বছরই আমরা যখন পুরী আসি সেকেন্ড দিনটাই বেছে নিই আমরা পুজো দেওয়ার জন্য। যেদিন আসি সকালবেলা এসেই আর পুজো দিতে যাওয়াটা পসিবল হয় না, তো সেই কারণে সেকেন্ড দিন সকালবেলা উঠেই আগে পুজো দিতে যাই, তারপরে সব কিছু ঘোরাঘুরি, তার আগে আর কিচ্ছু নয়। তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই অটো করে চলে আসলাম মন্দিরে। বেশ মানে এখানে এসে দেখলাম গতবার যখন এসেছিলাম অনেকটাই চেঞ্জড। গতবার দক্ষিণ দরজাটা বন্ধ ছিল, এদিক দিয়ে ঢুকতে দিচ্ছিল না, মেন গেট দিয়ে ঢুকতে হচ্ছিল, কিন্তু এবার আবার দক্ষিণ দরজা দিয়েও ঢুকতে দিচ্ছে, এবং পুরীর মন্দিরের এরিয়াটা অনেকটা বাড়ানো হয়ে গেছে, মানে অনেকটা বাড়িয়ে নিয়েছে আর কি। বৃষ্টি তো কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, বুটুর মাথায় টুপিটা ভালো করে আটকে দিলাম, আর আমরা তো ছাতা ক্যারি করিনি সাথে। আর ছাতা নিয়ে এমনিতেও মন্দিরের ভিতরে ঢুকতে পারতাম না, মন্দিরের ভিতরে যাওয়ার জন্য তো আর ছাতা নিশ্চয়ই আশা করি আমি অ্যালাউ করবে না, কেউই ছাতা নিয়ে আসেনি, যারাই দর্শন করতে এসছে সবাই ভিজছে। তবে হ্যাঁ, অন্য দিনের তুলনায় আজকে মনে হলো লোকজন একটু কম, হয়তো বৃষ্টির কারণে সবাই ভাবছে পরের দিন আসবো, আজকে বৃষ্টি পড়ছে আজকে আর যাবো না, সেই কারণে হতে পারে। দেখো মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটা বাড়ানো হয়ে গেছে, মানে মোটামুটি কাজ, গতবার যখন এসেছিলাম তখন মন্দিরের এরিয়াতে কাজ হচ্ছিল, তো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বাড়ানোও হয়ে গেছে। আমরা ভিতরে চলে গেলাম, গিয়ে মহাপ্রভুর দর্শন করেও চলে আসলাম বাইরে, কিন্তু বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে। অল্প হয়েছে কিন্তু পড়ে যাচ্ছে, মানে টুপ 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 করে বৃষ্টি পড়তেই আছে আজকে সারাদিন। তারপরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম, মানে ওখান থেকে টোটো ধরে আসার সময় টোটো ধরে এসেছি, টোটো ধরে চলে এসেছি আমাদের হোটেলের কাছে, সামনেই একটা খাবার দোকান আছে আর কি, সেখানে চলে আসলাম। সকালবেলা বেশিরভাগ দিনই আমরা পুরি সবজি খাই, কারণ বুটু পুরি ছাড়া অন্য কিছু খেতে চায় না। দুদিন বললাম একটু ব্রেড টোস্ট খা, খেলো না, কোনো মতেই খাওয়াতে পারলাম না, নিয়েছিলাম তারপর আমাদেরই খেতে হয়েছে। তো সেই কারণে আজকে পুরি সবজির সাথে আমরা অবশ্যই একটুখানি আলু পরোটা ট্রাই করেছি। বুটু ওই একই জিনিসেই রয়ে গেল, বুটু একটুখানি পুরি খেলো একটা, আর আমরা পুরি সবজি আর একটা আলু পরোটা নিয়েছিলাম, আমরা দুজন মিলে তাই খেলাম। তারপরে চলে গেল দোকানে, দোকান দেখতে পেলেই আগে দোকানে যেতে হয়। আর স্প্রাইটটা আমার জন্যই নেওয়া, পুরি খেলে আমার অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় না বেশিরভাগ সময়ই হয় যেহেতু, সেই কারণে আমার জন্য স্প্রাইট নেওয়া হয়েছে। তারপরে আসলাম দুপুরের খাবারটার অর্ডার দিতে। আমরা যে হোটেলে থাকি সেই হোটেলেই খাবার
জায়গাও আছে, কিন্তু ওদের যেহেতু লিমিটেড রান্না হয় তো সেই কারণে ওদের আগে থেকে অর্ডার দিয়ে দিতে হয়। আর যেহেতু মানে বাইরের হোটেল নয়, বাইরের হোটেলে হয়তো অনেক সময় খাবার রিপিটও করতে পারে, মানে অনেক সময় আগের দিনে থাকলে হয়তো দিয়ে দিতে পারে। বুটুকে নিয়ে খাবো যেহেতু, তো সেহেতু আমরা বাইরের হোটেলে আর যাইনি, ঘরে মানে হোটেলের মধ্যেই যে রেস্টুরেন্টটা আছে সেখানেই খেয়েছি। দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি। বুটু এখানে এসেই শুয়ে পড়েছে, দেখো বুটু শুয়ে পড়েছে কেন? চান করে যত না চুল ভিজেছে, বৃষ্টিতে তার থেকে বেশি চুল ভিজে গেছে। যাই হোক, সকালবেলা মহাপ্রভুর পুজো দেওয়া ডান। বৃষ্টি এখন কমেছে, কিন্তু মেঘলা ওয়েদার, এখানে নাকি নিম্নচাপ হয়েছে, তো বৃষ্টি চলবে। দেখা যাক পরে বেলায় কি করি না করি, আদৌ সমুদ্রে যাবো কিনা আজকে তার ঠিক নেই, নাও যেতে পারি। আর এমনিতেও এখানে যেহেতু ওই যে ইন্ডিয়ান নেভি ডের জন্য প্রিপারেশন চলছে, 4 তারিখে এখানে ইন্ডিয়ান নেভি ডে আছে, তো সেই কারণে সমুদ্রের আশেপাশে সমস্ত কিছু তো তুলে দিয়েছেই, আর চাপও বেশি এখানে। সমুদ্র সেরকমভাবে নামতে দিচ্ছে না, নয় দিচ্ছে, কিন্তু রাতের দিকে সেরকমভাবে কাউকে নামতে দিচ্ছে না। দেখি সারাদিনটা কিভাবে কাটে আজকে।